ফিফা ওয়ার্ল্ড কাপ এশিয়ান কোয়ালিফায়ার্সে 11ই জুন কাতারের দোহাতে জাসিম বিন হামাদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া এবং কাতার। এই ম্যাচে ইন্ডিয়া দারুণ লড়াই করেও শেষ অবধি 2-1 গোলে হেরে যায়। এই ম্যাচটি যারা দেখেছেন তারা তো দেখতেই পেয়েছেন, আর যারা কোনো কারণে ম্যাচটি দেখতে পারেননি তারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন এই ম্যাচে একটি বিতর্কিত রেফারি সিদ্ধান্ত বিষয়। এই ম্যাচে রেফারিং নিয়ে কি বলবো, এটা তো কোনো পাড়ার টুর্নামেন্ট নয়, ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ, সেখানে এরকম রেফারিং জাস্ট মেনে নেওয়া যায় না। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি এই বিষয়ে এএফসি এবং ফিফাকে লিখিত জানিয়েছেন, কিন্তু খেলা তো হয়ে গিয়েছে, এরপরে আর কিছু করা সম্ভব বলে মনে হয় না। যাই হোক, আমরা এবার খেলার টাইমলাইনটা একবার দেখে নিই। প্রথমার্ধের 11 মিনিটের সময় কাতারের মোহাম্মদ খালিদ দারুণ একটি বল রিসিভ করে বক্সের মধ্যে ডান প্রান্তে পৌঁছে যান এবং সেখান থেকে তিনি মাইনাস করেন এবং কাতারের 10 নম্বর প্লেয়ার আহমেদ আল রাওয়াই বলটি গোলরক্ষক করে শট মারেন এবং মেহতাব সিং ইন্ডিয়ার ডিফেন্ডার সেটি ব্লক করে দেন। 23 মিনিটের সময় ইন্ডিয়ার সুরেশ সিং গোল করার সুযোগ পেয়ে গেছিলেন, কিন্তু কাতার ডিফেন্স বল ক্লিয়ার করে দেয়। এরপরে 25 মিনিটের সময় ইন্ডিয়ার রহিম আলী একটি দারুণ বল মাইনাস করেছিলেন, কিন্তু সেই বলটি রিসিভ করার মতো ইন্ডিয়ার কেউ তখন ছিল না। 32 মিনিটের সময় মনবীর সিং কাতারের গোলকিপারকে একা পেয়েও বল জালে রাখতে পারেননি। এরপরে ফিরতি বল ফিরে এলেও লাল্লিংজুয়ালা ছাংতে তা গোলে রাখতে পারেননি, কারণ কাতার ডিফেন্স সেই বল ক্লিয়ার করে দেয়। 37 মিনিটের সময় ব্র্যান্ডন ফার্নান্ডেজ একটি দারুণ থ্রো বল বানান পেনাল্টি বক্সের মধ্যে, সেই বল আলতো টোকাতে জালে জড়িয়ে দেন লাল্লিংজুয়ালা ছাংতে। এরপরে 39 মিনিটে কাতারের আহমেদ আল রাওয়াই একটি দূরপাল্লার শট নিয়েছিলেন, তার শটটি সেভ করে দেন ইন্ডিয়ান গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। প্রথমার্ধের একদম শেষ দিকে জয় গুপ্তা বাঁ প্রান্ত থেকে একটি দারুণ সেন্টার রেখেছিলেন, কিন্তু কাতারের বক্সে সেই সময় ইন্ডিয়ার কেউ ছিল না। প্রথমার্ধের শেষে ইন্ডিয়া 1-0 গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে কাতার চাপ বাড়াতে থাকে এবং 54 মিনিটের সময় কাতারের আহমেদ আল রাওয়াইয়ের শট ব্লক করে দেন মেহতাব সিং, কিন্তু ফিরতি বল চলে আসে কাতারের ফুটবলার ইব্রাহিম মোহাম্মদের কাছে, কিন্তু তার শট বারের উপর দিয়ে চলে যায়। 57 মিনিটে কর্নার থেকে গোল করার সুযোগ পেয়ে গেছিলেন মোহাম্মদ খালিদ, কিন্তু তিনি বল ইন্ডিয়ার গোলে রাখতে পারেননি। 73 মিনিটের সময় বক্সের অনেকটা বাইরে থেকে ফ্রিকিক পায় কাতার, সেই ফ্রিকিকের থেকে বল মাঠের বাইরে চলে গেলেও বাইরের থেকে সেই বল টেনে আনেন কাতারের ফুটবলার আল হাসেমি এবং সেখান থেকে গোল করে দেন ইউসুফ আইমেদ। গুরপ্রীত সিং সান্ধু সহ অন্য ভারতীয় প্লেয়াররা ম্যাচ অফিসিয়ালদের কাছে প্রতিবাদ জানালেও কোনো লাভ হয়নি। এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কাতারের মতো দলের বিরুদ্ধে 1 গোলে লিড করার সময় এরকমভাবে গোল খেয়ে গেলে যে কোনো দলের মনোবল ভেঙে যেতে পারে। ঠিক তাই হলো। এরপরে 85 মিনিটের সময় আহমেদ আল রাওয়াইয়ের বক্সের বাইরের থেকে দূরপাল্লার শট ইন্ডিয়ার গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করে ইন্ডিয়ার জালে জড়িয়ে দেয় এবং কাতার এর সাথে 2-1 গোলে এগিয়ে যায়। 92 মিনিটে ফ্রিকিক পায় কাতার, কিন্তু এইবার কাতারের আহমেদ আল রাওয়াইয়ের ফ্রিকিকটি ইন্ডিয়ার গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু ধরে ফেলেন। 93 মিনিটের সময় ইন্ডিয়ার ফুটবলার সাহাল আব্দুল সামাদ বক্সের ডান দিক দিয়ে একটি দারুণ মাইনাস করেছিলেন, কিন্তু কাতার ডিফেন্স সেই বল বিপদমুক্ত করে দেয়। শেষ পর্যন্ত ইন্ডিয়া 2-1 গোলে এই ম্যাচটি হেরে যায়। এর সাথেই 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের লক্ষ্যে ইন্ডিয়ার অভিযান শেষ হলো। এইবারে এই ম্যাচের স্ট্যাটস একটু দেখে নেওয়া যাক। শটস কাতারের 18টি
ইন্ডিয়ার 9টি। শটস অন টার্গেট কাতারের 8টি, ইন্ডিয়ার 2টি। বল পজিশন কাতারের 56%, ইন্ডিয়ার 44%। পাসেস কাতারের 474টি, ইন্ডিয়ার 390টি। পাসিং অ্যাকুরেসি কাতারের 76%, ইন্ডিয়ার 68%।